ছোট বোনের সাথে থাকলেই শয়তানে লাড়া মারে। ও আমার অ্যাকচুয়ালি ফ্রেন্ডের মতো। ও আমার পাশে থাকলে আমরা যে কি সব অদ্ভুত অদ্ভুত কাজ করি তার হিসাব নেই। এমনি একা থাকলে আমি কখনোই শাক তুলতে যাব না, কিন্তু ওর সাথে থাকলে মাঝে মধ্যে এই বাড়িতে আসলে শাক তুলতে যাওয়া হয়। মাঠে অনেক ধরনের শাক পাওয়া যায়, অনেক ধরনের শাক একসাথে মিক্সড করে ভাজি করে খেতে দারুণ মজা। আমি ভাজি করলে ওই রকম টেস্ট আসে না, আম্মার ভাজি করলে যেরকম হয় আর কি। ওনার হাতে জানলে কি পরিমাণ জাদু দিছে আল্লাহ পাকে ভালো জানে। আম্মা কিন্তু বলে নাই যে শাক তুলতে, তারপরেও দুইজন মিশনে নেমে পড়ছি। মনে চাইছে সো করতেই হবে, তুলতে চলে আসছি। বিকালবেলা বাহিরে বের হইতে ভালোই লাগে, চারি সাইডে সবুজে একদম ঘেরা, মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। আমার ছোট বোন আমার থেকে 6 বছরের ছোট, কিন্তু ওর সাথে থাকলে আমি কেন জানি ওর বয়সের হয়ে যায়। আমার কখনো মনে হয় না ও আমার থেকে ছোট বা ওর থেকে আমি বড়। আমার অ্যাজ এ ফ্রেন্ড মনে হয়। ও আমার সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে ছিল। ছোট মানুষ কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, যেটা আমি বড় মানুষের কাছ থেকেও পাই। ও আর আমার হাজবেন্ড, এই দুইটা মানুষ আমাকে অনেক বেশি সাপোর্ট করে। এই দুইটা মানুষের কাছে আমি অনায়াসে আমার মনের কথাগুলো বলতে পারি। ভালো কথা, খারাপ কথা, কষ্টের কথা, সুখের কথা, দুইটা মানুষের কাছে আমি নির্দ্বিধায় বলতে পারি। আই মিস ইউ মাই ডিয়ার হাব্বি। একমাত্র আমার হাজবেন্ড আর আমার ছোট বোন, এই দুইটা মানুষের সাথে আমি সবচেয়ে বেশি ফ্রি। আমার ভালো কথা, আমার খারাপ কথা, আমার মন খারাপ, আমার খুশির টাইম, আমি সবকিছু অনায়াসে শেয়ার করতে পারি। আমি এখন এই বয়সে এসে একটা বিষয় রিয়ালাইজ করলাম যে কথা বলার জন্য হলেও একটা লোক দরকার, যার সাথে মন খুলে কথা বলা যাবে। কথা বলার লোক না থাকলে যে কি একাকিত্ব ফিল হয়, কি পরিমাণ কষ্ট হয়, সেটা কাউকে বলে বোঝানো যায় না। আমার স্বামী দিনে অনেকবার আমার খোঁজ নেয়, আমাকে কল দেয়, কথা বলে। ও না থাকলে যে আমার কি হতো, ও যদি এতবার আমাকে কল না করতো, আমাকে সময় না দিত, আমি মনে হয় মরেই যেতাম। একা একা থাকতে থাকতে আমি ডিপ্রেশনে চলে যেতাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ হাব্বি, তুমি আমার একাকিত্বের সাথী। চারি সাইডে একদম সবুজে ভরপুর, অনেক ধরনের শাক হয়েছে, দেখলে খালি উঠাইতেই মন চায়, কিন্তু অত তুলে কি করব, আমরা অল্প কয়েকটা তুলেছি। এই যে পেঁয়াজের ক্ষেতটা কি অবস্থা, ঘাসে একদম জরাজীর্ণ, পেঁয়াজ তো মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। এখন মাঠটা সবজি একদম ভরপুর। প্রকৃতির কাছে থাকলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। যখন মন খারাপ হয় আপনি প্রকৃতির সংস্পর্শে যান, দেখবেন আপনার অনেক বেশি রিল্যাক্স ফিল হবে। এই পেঁয়াজের ক্ষেতে অনেক পেঁয়াজ ছিল, পরে পেঁয়াজ তুলে নিয়ে গেছে, পরে আমি আর আমার ছোট বোন তুলে বাসায় নিয়ে যাচ্ছি। বাসায় অনেক পেঁয়াজ উঠাইছে। এখন আমাদের কৃষি কাজ করা হয়, পেঁয়াজের আবাদ করা হয়, তারপরেও পেয়েছি, নিয়ে যাচ্ছি। আমার ছোট বোন বারবার বলতেছিল কেউ যদি দেখে ফেলে, কেউ যদি কিছু বলে। আমি বলতেছিলাম চুরি তো করতেছি না, পড়ে আছে, আমরা না নিলেও কেউ না কেউ নিয়ে যাবে। দুইজন একসাথে থাকলে কত শত যে পাগলামি করা হয় হিসাব নেই। এটা আমাদের বাড়ির একদম সামনে, বাড়ি থেকে 1-2 মিনিটের রাস্তা। শ্বশুর বাড়ি থেকে যখন আমি বাবার বাড়িতে আসি একদম মুক্ত পাখির মতো হয়ে যায়। আমি বেহায়াপনার দিক দিয়ে বলতেছি না, মার্জিত হয়েই থাকি, কিন্তু কথা বলার একটা লোক পাই, বাড়ি থেকে বের হওয়ার একটা লোক পাই। কিন্তু শ্বশুর বাড়িতে থাকাকালীন ওই রকম বের হওয়া হয় না, কারোর সাথে ওই রকম রিল্যাক্সে কথা বলা হয় না মন খুলে, কারণ কেউ নেই ওরকম। বাড়ি থেকে কখনো বেরই হওয়া হয় না। আজ পর্যন্ত বাড়ির সামনের বাড়িগুলোর মানুষদেরকে দেখেছি, কিন্তু ওই বাড়িগুলোতে কখনো যাওয়া হয়নি। একদম খাঁচায় বন্দি পাখির মতো জীবনযাপন করতে হয়। আমি মাঝে মাঝে খুবই বোরিং হয়ে যাই, অটোমেটিকলি মন খারাপ হয়ে যায়। মানুষের লাইফ কেমনও হয় আমি এরকম চিন্তা করি। শহরে যেরকম এক ফ্ল্যাটের মানুষ অন্য ফ্ল্যাটে যায় না, বা অন্য ফ্ল্যাটের মানুষগুলোকে চেনে না, আমারও সেম অবস্থা। গ্রামে থেকেই অনেক কথা বলে ফেলছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসার মানুষগুলোকে যত্নে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।